সবাইকে জানাচ্ছি মাই লাইফ কোরআনের পক্ষ থেকে সালামুন আলাইকুম। আশা করি যে যেখান থেকে শুনছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কেন হাদিস মানি না বা আমরা হাদিস মানতে বাধ্য নই, এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা কেন হাদিস মানতে বাধ্য নই? যদি আমরা এই হাদিসগুলো মানি তাহলে আমরাও একসময় নাস্তিক হয়ে যাব। যেমন আসিফ মঈনুদ্দিন নাস্তিক হয়ে গেছে, আসাদ নূর সে হাদিস পড়ে নাস্তিক হয়ে গেছে। শুধু তারা নয়, মুফতি মাওলানারা পর্যন্ত নাস্তিক হয়ে গেছে। যেমন মুফতি আবদুল্লাহ আল মাসুদ নব, সে এখনও নাস্তিক বলে সে নিজেকে ঘোষণা দেয়নি। ইমরান বিন বশির সে এখনও নাস্তিক বলে ঘোষণা দেয়নি, সে বলতেছে এই হাদিসগুলো নিয়ে আমার সংশয়। তো মূলত যারা এই হাদিসগুলো লিখে গেছে, এই হাদিসের মাধ্যম দিয়ে তারা রাসূলকে এমনভাবে প্রেজেন্ট করেছে, কোনো বিবেকবান লোক, সুস্থ লোক যদি মনোযোগ সহকারে হাদিসগুলো তারা যদি পড়ে, তাহলে সে অটোমেটিক সে নাস্তিকের খাতায় চলে যাবে। যেমন আমি বললাম যে আসিফ মঈনুদ্দিন, আসাদ নূর, মুফতি আবদুল্লাহ আল মাসুদ, ইমরান বিন বশির, যেমন তারা নাস্তিক হয়ে গেছে, এই হাদিসগুলো পড়ে আপনিও যাবেন। যে রাসূলকে তারা এমনভাবে প্রেজেন্ট করেছে এই হাদিস লেখকেরা, যে রাসূলের একজন নবীর চরিত্র কি এরকম হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি হাদিসগুলো পড়েন। আবার দেখেন, শিয়ারা সুন্নিদের হাদিসগুলো মানে না, সুন্নিরা আবার শিয়াদের হাদিস গ্রন্থগুলো তারা মানে না। তাদের হাদিসের গ্রন্থ আলাদা, সুন্নিদের হাদিসের গ্রন্থ আলাদা। আর বুখারী সহ মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই হাদিসগুলো যে মানতে হবে, আমরা মানতে যে বাধ্য, এই মর্মে পবিত্র কোরআনে একটি আয়াতও কেউ দেখাতে পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যে হাদিসগুলো যে আমরা মানব। আল্লাহর পক্ষ থেকে কি কোনো নির্দেশ থাকা লাগবে না, কোনো আয়াত থাকা লাগবে না, অর্ডার থাকা লাগবে না? তো এই হাদিসগুলো আমরা কেন মানি না? অথচ এই হাদিসগুলো কিন্তু আবার কোরআনের সাথে সাংঘর্ষিক। অনেকে বলে থাকেন বা বলেন যে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। তো ভাই, আমি আপনাকে একটি প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে, আল্লাহ কি দুই ধরনের কোনো বিধান বা হুকুম, নিয়ম নীতি দিতে পারে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আমি আমার বিবেককে প্রশ্ন করি যে আল্লাহ কি দুই ধরনের বিধান দিতে পারে? যে এমুক জায়গায় বলতে পারে যে তুমি দাসীর সাথে সহবাস করো, আর এক জায়গায় বলতে পারে যে তুমি দাসীর সাথে সহবাস করো না। এরকম কি কোনো বিধান দিতে পারে? আপনি কিন্তু যদি মুসলিম হন তাহলে কিন্তু বলবেন যে না, আল্লাহ দুই ধরনের বিধান দিতে পারে না। তাহলে রাসূলকে যারা হাদিসের মাধ্যম দিয়ে প্রেজেন্ট করলো, তারা কি কখনো সূরা বাকারার এই আয়াতটি দেখেনি? যদি তারা দেখতো তাহলে কিন্তু রাসূলের নামে এত বড় মিথ্যাচার তারা করতো না, রাসূলকে তারা এত ছোট করতো না। তাকে নিয়ে যে হাদিস লিখেছে, এই হাদিসটা আপনি শুনলে অবশ্যই আপনি নাস্তিক হয়ে যাবেন। খালি শুধু এই হাদিস না, আরও অনেক হাদিস আছে যা আমি আমার এই চ্যানেলে ছোট ছোট করে ভিডিও বানিয়ে কোরআনের সাথে সাংঘর্ষিক সেই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আরও করব ভবিষ্যতে, আরও যেন আমি আপনাদের মাঝে এই কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস নিয়ে আলোচনা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো সাফিয়া নামে এক নাকি মহিলা ছিল, এই হাদিস কিন্তু সকলে জানে। ইমরান বিন বশির এই হাদিসটি নিয়ে অভিযোগ করেছে, সে যে
মুক্তি দাবি করে, সে নিজেকে যে মাওলানা দাবি করে, সে কিন্তু আল্লাহর নাম মাওলানা, সে নিজে মাওলানা দাবি করছে। সে মুক্তি দাবি করছে, আল্লাহ যে মুক্তি, সে কিন্তু আল্লাহর নাম সে চুরি করে নিয়ে সে নিজেকে বলতেছে সে মুক্তি। সে কিভাবে সে মুক্তি হয়? সূরা নিসার 176 নম্বর আয়াতে, 127 নম্বর আয়াতে সূরা নিসার এই আয়াত দুটোতে আল্লাহ নিজেই মুক্তি দাবি করছে। সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ নিজেকে মাওলানা দাবি করছে, অথচ তারা নাম দিচ্ছে তারা মুফতি মাওলানা, অথচ কোরআনের সাথে সাংঘর্ষিক। তো এরা কিভাবে মুফতি মাওলানা হয় আমার বুঝে আসে না। এরা কখনো মনে হয় ভালো করে কোরআনটাই পড়েনি। যদি পড়তো তাহলে তো এই হাদিসটি তারা প্রেজেন্ট করতে পারতো না, যে এটি তো কোরআনের সাথে সাংঘর্ষিক। আর রাসূল কিভাবে কোরআনের বিরুদ্ধে যেতে পারেন? যে আয়াত তার উপরে নাজিল হয়েছে, যে তিনি ছিলেন, এই রাসূল ছিলেন এই আয়াতের প্রচারক, সে কি করে এই আয়াতের বিরুদ্ধে যেতে পারে? এটি আমি আপনাদের মাঝে প্রশ্ন করে মূল আলোচনায় যাব। যে সাফিয়া নামে এক মহিলা ছিল, তো সাহাবীরা সহ নাকি রাসূল সহ করে কোনো এক জায়গায় সে গিয়ে যুদ্ধ করেছে। হাদিসগুলো আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। বুখারী সহ তিরমিজি, মুসলিম শরীফ এই হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসটি আপনারা পাবেন। তো সেখানে যুদ্ধ করার পরে এই সাফিয়া নামে মহিলাটাকে তারা বন্দি করে নিয়েছে, তাদের হস্তগত হয়েছে, যুদ্ধ করে তারা গনিমত হিসেবে পেয়েছে নাকি। তো সাহাবীদের মাঝে রাসূল নাকি ভাগ করে দিয়েছিল, একটি করে তোমরা এই যুদ্ধবন্দী মহিলাদেরকে নিয়ে যাও। তো এক সাহাবী নাকি তাকে বলল যে আপনি কি সাফিয়াকে দেখেছেন, সে হচ্ছে আপনার উপযুক্ত। এরপর রাসূল দেখার পরে তার ভালো লাগলো, পরে তাকে নাকি সে নিজের জন্য রেখে দিল। এরপর তাকে বিবাহ করলো, করার পরে তার সাথে সহবাস করেছে, সেক্স করেছে। এই হচ্ছে হাদিসের ভাষ্য, আপনারা দেখে নেবেন। এই হাদিসগুলো কিন্তু আপনারা পাবেন। তো আমরা দেখব যে কোরআনের কোন আয়াতের সাথে এই হাদিসটি মূলত সাংঘর্ষিক, আর রাসূল কি এই ধরনের কোনো কাজ করেছে কিনা আমরা একটু দেখে নেব। তো আসুন সেই আয়াতটি আমরা দেখে নিই। 2 নম্বর সূরা আল বাকারার 234 নম্বর আয়াত। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীকে ছেড়ে যাবে, তখন সেই স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করে রাখবে। অতঃপর যখন ইদ্যত পূর্ণ করে নেবে, তখন নিজেদের ব্যাপারে রীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই, আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহ অবগত রয়েছেন। তো আমরা এই আয়াতটিতে দেখলাম যে কোনো মানুষ যদি মারা যায়, তখন তার স্ত্রী কি করবে? 4 মাস 10 দিন সে কি করবে? অপেক্ষা করবে। তার পিরিয়ড বা মাসিক হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে। তারপর সে যদি ইচ্ছা করে যে আমি অন্য কারোর সঙ্গে বিবাহ করব, সে করতে পারবে, সেটা আল্লাহ তাকে পারমিশন দিয়েছে। সেই মহিলাকে কিন্তু আল্লাহ পারমিশন দিয়েছে। তো আমার কথা হচ্ছে এখানে, কোনো মানুষ যদি মারা যায়, তার স্ত্রী যদি থাকে, সেই স্ত্রী তাকে 4 মাস 10 দিন সে অপেক্ষা করবে, বিরত থাকবে। তারপর সে চিন্তা ভাবনা করবে সে বিবাহ করবে কি করবে না। এটা সম্পূর্ণ সেই মহিলার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা এই হাদিস অনুযায়ী দেখতে পাই যে রাসূল যুদ্ধ করে তার স্বামীকে হত্যা করে সে 4 মাস 10 দিন অপেক্ষা না করে সেই মহিলাকে বিবাহ করেছেন, তার সাথে সে বাসর করেছে, সেক্স করেছে। তো যেই রাসূল এই আয়াতটি সাহাবাদেরকে বা তার সঙ্গী সাথীদেরকে শোনালো বা প্রচার করলো, করার পরে সেই রাসূল কি এই ধরনের
কোরআন বিরোধী কোনো কাজ করতে পারে? এখন আপনি যদি মনে করেন যে এই হাদিসটি হচ্ছে সহিহ, তাহলে ভাই আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে এই আয়াতটি কি হবে বলেন তো? তাহলে রাসূল কি এই আয়াতের বিরুদ্ধে গিয়ে সে এই কাজটি করেছে? এই আয়াতটিতে সম্পূর্ণভাবে সেই মহিলার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে, সে বিবাহ করবে কি করবে না। সে যদি বিবাহ করে তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, আল্লাহর এটি নির্দেশ। সে হোক ইহুদি, সে হোক ইমানদার বা খ্রিস্টান, সে যে কোনো ব্যক্তি হতে পারে। এই আয়াতে কিন্তু ইমানদারদের কথা আল্লাহ বলেনি যে ইমানদারদের জন্য এটা আর কাফেরদের জন্য না, এটা কোনো বিধান না, যখন ইচ্ছা সে করতে পারে। তো আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, এই হাদিসটি আপনি নিজে পড়ে দেখুন, আর এই আয়াতটি নিয়ে আপনি একটু চিন্তা করেন যে রাসূলকে তারা হাদিসের মাধ্যম দিয়ে কীভাবে তারা প্রেজেন্ট করেছে, আর সেগুলো আমাদেরকে এই মোল্লা মৌলবীরা তারা বলছে যে আমাদেরকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তো যখন আমরা এই কোরআন দিয়ে এই হাদিসগুলো একটু যাচাই বাছাই করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে না, আসলে তো এটি কোরআনের সাথে সাংঘর্ষিক। তখন তারা আমাদেরকে বলে এরা হচ্ছে পথভ্রষ্ট, হয়তোবা আপনি সাধারণ আমজনতার মাঝে যদি বলেন, তারা বলে যে এরা হচ্ছে নাস্তিক হয়ে গেছে, এরা হচ্ছে খ্রিস্টান। আর যখন আপনি এইভাবে বলবেন যে রাসূল এক মহিলাকে সে তার স্বামীকে হত্যা করে সে বাসর করেছে, সেক্স করেছে তার সাথে, তখন কিন্তু সেই লোকেরা আপনাকে বলবে যে এটা আমি কখনো বিশ্বাস করি না, এরকম হাদিস থাকতে পারে না, তুমি নাস্তিক হয়ে গেছো। এদের কোনো চিন্তা ভাবনা ছাড়াই তারা বলে ফেলায়, অথচ কিন্তু তারা হাদিসও পড়ে না, কোরআনও পড়ে না। তো আপনারা যদি হাদিসগুলো পড়েন, পড়তে পড়তে এক সময় আপনারা নিজেরাও নাস্তিক হয়ে যাবেন, আপনারা নিজেরাও টের পাবেন না যে আপনি কখন নাস্তিক হয়ে গেছেন। তো আসুন আমরা সকলে কোরআন দেখি, কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি, তাহলে এই সমস্ত গাঁজাঘড়ি হাদিস, ভয়ঙ্কর হাদিস রাসূলের নাম দিয়ে যারা চালিয়েছে তাদেরকে আমরা খুব সহজে চিন্তা পারবো, যদি আপনি আমি কোরআন ভালোভাবে বোঝার চেষ্টা করি, বুঝে বুঝে পড়ি। তো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর যদি আপনি বলেন যে না আমাকে দুটোই মানতে হবে, তো ভাই কোনো সমস্যা নেই, আপনি মানেন, কিন্তু আমি ভাই মানতে পারবো না যে রাসূল এরকম কোনো কাজ করেছে যেখানে আমরা দেখলাম সম্পূর্ণ ওই মহিলার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে, সে বিবাহ করবে কি করবে না। আর আমি ধরে নিলাম রাসূল যদি যুদ্ধ করে থাকে, সেই মহিলা কিভাবে রাসূলকে আবার বিবাহ করে? এটি আপনার ক্ষেত্রে আপনি ধরেন যে কোনো মানুষ যদি আপনার স্বামীকে হত্যা করে, তো সেই লোকটাকে আপনি কি বিবাহ করবেন? আপনি কি বিবাহ করতে তার সাথে রাজি হবেন? মোটেও কিন্তু না। আর জোর করে তো করলে সেটি ভিন্ন বিষয়। আর রাসূল তো এটি করতেই পারে না, যা আমি কোরআনের মাধ্যম দিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা নিজেরা বোঝার চেষ্টা করেন। আমি মনে করি আমার চেয়ে আপনারা আরও বেশি জ্ঞানী। আমি যতটুকু পারলাম ভাই এই সত্য মেসেজ তুলে ধরলাম, যা এই ইমরান বিন বশির সে বলতেছে যে আমি এই হাদিস নিয়ে সংশয় আছি। তো দয়া করে আপনারা এই হাদিস, এই আয়াতটি আপনারা মিলিয়ে দেখেন, দেখার পরে তাকে তার সংশয় দূর করার চেষ্টা করেন, তাহলে হয়তোবা সে বুঝতে পারবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।